হ্যালো এভরিওয়ান, চলে এসেছি নতুন একটা রেসিপির ভিডিও নিয়ে। আজকে রান্না করব সজনে আলু মাছ দিয়ে রেসিপি। তো এই মাছটাকে কি বলে তোমাদেরকে আমি তো জানি না, আমাদের কোরাট মাছ বলে, তো তোমাদের কি বলে জানিও। তো এই মাছটা কেটে ধুয়ে বেছে এখন ভেজে নিচ্ছি। এপিট ওপিট ভালো করে লাল লাল করে ভেজে নামিয়ে নেব। এদিকে সজনে আর আলুটা পিস পিস করে কেটে নিয়েছি, আলুটা লম্বা লম্বা করে কেটেছি, সজনেটাও তেমন করে কেটে নিয়েছি। মাছটা ভাজা হয়ে গেছে, মাছটা নামিয়ে নিচ্ছে। এবারে তেলের মধ্যে কয়েকটা বড়ি দিয়ে ভেজে নামিয়ে নেব। বড়িগুলো তেলে ভালো করে লাল লাল করে এপিট ওপিট ভেজে নেব। বড়িগুলো ভালো করে ভেজে নিয়েছি লাল লাল করে, এই দেখো। এবার বড়িগুলো নামিয়ে নিচ্ছি। এবারে কড়াইতে আরেকটু তেল দিয়ে এর মধ্যে কেটে রাখা সজনেগুলো দিয়ে সজনেগুলো একটু লাল লাল করে ভেজে নেব। সজনেগুলো একটু হালকা করে ভেজে নামিয়ে নেব। এই যে সজনেগুলো ভেজে নিয়েছি, এবার সজনেগুলো নামিয়ে নিচ্ছি। এবারে তেলের মধ্যে দিয়ে দেবো কিছুটা পরিমাণ কালো জিরে, দিয়ে কেটে রাখা আলুগুলো দিয়ে দেবো পরিমাণ মতো লবণ আর হলুদ। এবার আলুগুলো কিছু সময় লাল লাল করে ভেজে নেব। তারপর এর মধ্যে একটা মশলা গুলে রাখা মশলা দিয়ে দেবো। এর মধ্যে জিরের গুঁড়ো, ধনিয়ার গুঁড়ো আর লঙ্কার গুঁড়ো দিয়েছি। এবার মশলাটা ভালো করে ঢাকা চাপা দিয়ে কষিয়ে নেব। মশলাটা কষানো হয়ে গেছে, এবার এর মধ্যে সজনেগুলো দিয়ে দেবো, দিয়ে ভালো করে এপিট ওপিট কষিয়ে নেব। তার মধ্যে সজনের মধ্যে মশলাগুলোও ভালো করে ঢুকে যাবে। এবার এর মধ্যে পরিমাণ মতো জল দিয়ে দেবো, দিয়ে কিছুক্ষণ ঢাকা চাপা দিয়ে ফুটিয়ে নেব। তরকারিটা ফুটে আসলে এবার ভাজা মাছ আর ভাজা বড়ি দিয়ে দেবো। মাছগুলো দিয়ে ভালো করে আলতে আলতে নাড়াচাড়া করে কিছুক্ষণ ফুটিয়ে ভাজা জিরের গুঁড়ো দিয়ে পরিমাণ মতো ঝোল রেখে নামিয়ে নিলে রেডি হয়ে যাবে আমার সজনে আলু দিয়ে মাছের ঝোল বড়ি দিয়ে। কেমন লাগলো রেসিপিটা জানিও, ভালো লাগলে একবার ট্রাই করো। চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, ভিডিওটাকে লাইক করো। বাই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।